বাড়িতে লোকজন আসলে সব থেকে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই বাথরুম। না, আমাদের কোনো পাকা ভালো বাথরুম নেই, যেটুকুই আছে সেটাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখি। তোমরা তো জানো কলের পাড়ের পাশেই ঠিক আমাদের এরকম একটা খোলা বাথরুম আছে, যেটা কিনা অনেক দিন থেকে নোংরা জঙ্গল হয়ে গেছে। বেশ কয়েকদিন থেকে নানান কাজের চাপে এটা করব করে আর করাই হচ্ছিল না, কিন্তু আজকে দুজনে মিলে লেগেই পড়লাম পুরো বাথরুমটা পরিষ্কার করতে। একদিকে কিন্তু আমাদের পাকা বাথরুমের কাজ চলছে, আরেকদিকে চলছে এই কাঁচা বাথরুমটা পরিষ্কারের কাজ। পাকা বাথরুম হচ্ছে বলে এই কাঁচা বাথরুমের কথা যদি ভুলে যাই তাহলে কেমন করে হয়? যেই বাথরুম এত বছর থেকে আমাদের সাথ দিয়েছে তার কথা ভুলে গেলে চলবে না। এইদিকে দেখো, মিশো থেকে নিয়েছি আমি পিওর কটনের উপরে এই ওড়না নাইটিটা, যেটা কিনা তোমরা এতটা পছন্দ করেছো কি আর বলবো। তো ভাবলাম চলো আবারও এটাকে তোমাদের সাথে শেয়ার করা যাক। পিওর কটন কিন্তু এই ওড়না নাইটির এই আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে এই ওড়না। লোকজন আসলে আর নাইটির সাথে গামছা ব্যবহার করতে হবে না, একদম ম্যাচিং করেই তোমরা ওড়না নিতে পারবে। তো লিঙ্ক কিন্তু কমেন্টে পিন করা আছে, আর ইনস্টা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করো। প্রত্যেকটা নাইটি পিওর কটনে রয়েছে। যেহেতু বর্ষার দিন ছোট ছোট অনেক গাছ লতা পাতা এসে বাথরুমের মধ্যে পেঁচিয়ে ধরে, আর সেইগুলোকেই ভালোভাবে যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। সমস্ত পাতাগুলো দেখো কেটে নিয়ে এবারে ভালো করে বাথরুমটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এখনো মনে পড়ে যখন ছোট্ট ছিলাম তখন আমাদের একটা জঙ্গলের মাঝে একটা লেট্রিন বাথরুম ছিল। তখন আমাদের গ্রামে কারেন্টটাও ছিল না। কারেন্ট না থাকায় রাত বিরেতে আমাদের যে কি অসুবিধা হতো কি আর বলবো। একদিকে হাতে হেরিকেন আর হাতে লোটা নিয়ে ছুটতাম লেট্রিনে। ছোট থেকে এতগুলো বছর কাটিয়েছি, নিজে কোনোদিন এত বড় বাথরুম ইউজ করবো ভাবিনি। এখন যে আমার বাথরুমটা হচ্ছে সেটা কিন্তু খুবই সুন্দর, তারপরেও এই বাথরুমের প্রতি মায়াটা না ছাড়তে পারি না। দেখো কি শ্যাওলা পড়ে গেছে, তো এবারে ব্লিচিং পাউডার নিয়ে ভালো করে ছিটিয়ে দেবো। আগের দিন ব্লিচিং পাউডার দিলে বেশ ভালো হয়, কিন্তু কি করব, সময় নেই বলে এই এখনই দিয়ে এখনই পরিষ্কার করে নেব। ব্লিচিং পাউডার দেওয়ার সাথে সাথেই শ্যাওলাগুলো দেখো কি সুন্দর উঠে গেছে। এবারে কলের পাটটাও দুজনে মিলে ঘষে নিলাম। আসলে ও কলের পাটটা পরিষ্কার করছিল আর আমি বাথরুমটা পরিষ্কার করছিলাম। ইউজ করতে করতে কিছু অপ্রয়োজনীয় জিনিস এই যে এরকম করে পড়ে থাকে, তো কোনটা কার ব্রাশ সেগুলো জিজ্ঞাসা করে নিয়ে যেই সব জিনিস ফেলতে হবে সব একটা গামলায় করে নিয়ে আমি ফেলে দিলাম। যখন ধরেছি আজকে বাথরুম কলের পাট যা আছে সবকিছু একবারে পরিষ্কার করে নিলাম। তারপরে প্লাস্টিকের একটা ব্রাশ দিয়ে দেখো সুন্দর করে আমি ঘষে নিচ্ছি। কিছুক্ষণ পরে লোহার ব্রাশ দিয়েও আমি ঘষে নেব। তাতে কি হয়, শ্যাওলাটা খুব ভালো করে পরিষ্কার হয়। অনেকে হয়তো ভাববে বাথরুম পরিষ্কার করছে তাও আবার ভিডিও করছে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি তুমি কিন্তু দেখছো, কেন দেখছো? নিশ্চয়ই দেখানোর মতো কিছু দেখাচ্ছে। একটা অপরিষ্কার বাথরুম কি করে পরিষ্কার করে ফেলে, এখানে কিন্তু এটাই দেখার বিষয়। নোংরা মতো কিছু নয়। লাক্সারিয়াস বাথরুমগুলো যদি মানুষ পরিষ্কার করা দেখাতে পারে তাহলে আমাদের গ্রামের এই কাঁচা খোলামেলা বাথরুমটা কেন পরিষ্কার করা দেখাতে পারবো? যাই হোক, এইদিকে দেখো কিছু পাথরের গুঁড়ো ছিল, মানে পাকা করা সেটার গুঁড়ো ছিল, সেই গুঁড়োগুলোকে কোদাল দিয়ে টেনে এই জায়গাটাও আমি পরিষ্কার করি। এবার এই পাকা পাথরগুলোকে আমি রাস্তার মাঝখানে দিয়ে দেবো, কারণ যখন বাইক আসে তখন এখানে স্লিপ কাটে। আসলে এখান দিয়ে জল যায়, তাই এটা একটা ড্রেনের মতন হয়ে গেছে। এই পাকা পাথরগুলো দিয়ে আমি ভালো করে পা দিয়ে চেপে চেপে দিই, যাতে করে বাইক যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয়। ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম ছাড়া আমার আর দেখানোর কিছুই নেই। যে কাজগুলো করি সেগুলোই ভিডিও রূপে ফুটিয়ে দিই। মিনি ব্লগ ভালো লাগলে পেজের পাশে থেকো।